ভাই রাজা ভাইকে একটু দেন না সামনে। রাজা ভাই আপনি সামনে যান। আমি যাবেন না রাজা ভাই। হ্যাঁ ভাই একটু অসুবিধা নাই। সভাপতি হ্যাঁ সামনে বলবে জায়গার সভাপতি সেক্রেটারি সবাই আসছি না জি 7টায় আর একটা চেয়ার দিয়ে বসে আছে তাহলে আপনার দুইজন প্রস্তাবক স্বতন্ত্র আপনি সামনে বসতে মানে সামনে কথা শুনে ভাই আগে আছে ভাই তো ভাই আপনাকেও দেখা দিতে মহান রাব্বুল আলমিনের অশেষ কৃপায় দিনাজপুর ৬ আসনে ধানের শীষের মনোনয়ন প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেনের পক্ষে আমরা আজকে মনোনয়নপত্র দাখিল করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দিনাজপুর ৬ আসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন সাহেবের পক্ষে আমরা বিএনপির নেতাকর্মীবৃন্দু আচরণবিধি আমরা মেনে মনোনয়নপত্র দাখিল করেছি। ইনশাআল্লাহ আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কার প্রার্থী AZM জাহিদ হোসেন সাহেবকে এই এলাকার মানুষ ব্যাপক ভোটের মাধ্যমে নির্বাচিত করে এই এলাকাতে স্বাধীনতার পরে যে মন্ত্রীর স্বাদ থেকে আমরা বঞ্চিত আছি সেই মন্ত্রিত্ব দিনাজপুর ৬ আসনের মানুষ পাবে বলে আমরা বিশ্বাস করি। আজকে আমরা প্রফেসর ডাক্তার AZM জাহিদ হোসেনের মনোনয়নপত্র আমরা দাখিল করেছি। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার প্রতিনিধি হিসাবে আজকে ওনার মিসেস ডক্টর শরীফা করিম স্বর্ণার নেতৃত্বে আমরা আজকে মনোনয়নপত্র দাখিল করেছি। আপনারা দোয়া করবেন, আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। এবং আমরা 100% আশাবাদী, কারণ উনি একজন যোগ্য নেতা এবং মানবিক চিকিৎসক। এই কারণে আমরা 100% আশাবাদী যে আমরা এই আসনে ইনশাআল্লাহ জয়লাভ করব। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনাজপুর ৬ আসন থেকে আমাদের প্রিয় নেতা বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডাক্তার AZM জাহিদ সাহেবের পক্ষ থেকে আমরা দিনাজপুর ৬ আসনের সকল স্তরের নেতৃবৃন্দ বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র আমরা আজকে দাখিল করেছি। ইনশাআল্লাহ ইতিমধ্যেই দিনাজপুর ৬ আসনের প্রতিটি মানুষ একজন সৎ, যোগ্য এবং নির্ভীক, কর্মঠ এবং এলাকার উন্নয়নের জন্য ধানের শীষকে জয়যুক্ত করবে এবং অধ্যাপক ডাক্তার জাহিদ সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। এই আশা করেই আমরা দিনাজপুর ৬ আসনের মানুষ আমরা ভোটের জন্য তাকিয়ে আছি। ধন্যবাদ।